নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করতে চাইছি। যেটা হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনার ঘর আপনি কিরকম রাখবেন, কোন পজিশনে রাখবেন, এই বিষয় নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা। বাচ্চা যারা আছে তাদের পড়াশোনার ঘরের রং কিন্তু আপনি হালকা সবুজ রং বা সবুজ রং করা উচিত। কচি কলা পাতা রং বা হালকা সবুজ রং এরকম ধরনের করবেন। পড়ার সময় যে বাচ্চা পড়ছে তাকে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে যেন সে পড়তে বসে, তাহলে কিন্তু তার পড়াশোনার জায়গা কিন্তু উন্নতি হবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে। আর পড়াশোনার টেবিলে সবসময় একটা দেবী সরস্বতীর মূর্তি বা ছবি রাখবেন। সেই দেবী সরস্বতীর মূর্তিকে ভজনা করে যেন আপনার সন্তান পড়াশোনা করতে বসে, তাহলে কিন্তু আপনার সন্তানের কিন্তু শিক্ষায় একটা মনে রাখার যে ভুলে যাওয়ার প্রবণতা বা চঞ্চলতার প্রবণতা সেগুলো কিন্তু কমবে। এবং আপনি পড়াশোনার টেবিলে একটা ক্রিস্টাল বল আপনি রাখতে পারেন মেডিটেশনটাকে বাড়ানোর জন্য। এগুলো করলে কিন্তু আপনার বাস্তু সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করে, সেই জন্যই আমি এটা বললাম। এরপরে আসছি যে টিভি আপনি কোনখানে রাখবেন। টিভিটাও কিন্তু একটা বিশাল ভাইটাল বিষয় বাস্তু সংক্রান্ত বা বাস্তুর বিষয়। টিভিটা কিন্তু আপনাকে, যদি আপনার সম্ভব হয়, যদি বেডরুমে টিভি না রাখাই ভালো। শোবার ঘরে টিভি রাখবেন না। শোবার ঘর ছাড়া যদি আপনার অসুবিধা যদি না থাকে, আপনার যদি পজিশন থাকে, জায়গা থাকে, তাহলে আপনি এমন জায়গায় রাখবেন যাতে আপনার কোনো অসুবিধার মধ্যে না পড়তে। শোবার ঘর ছাড়া শোবার ঘরে রাখবেন না। টিভি এমন জায়গায় রাখবেন যাতে আপনার মুখ পূর্ব দিক বা উত্তর দিকে থাকে। টিভিটা এমন পজিশনে রাখবেন আপনার মুখটা থাকবে পূর্ব দিকে। পূর্ব দিকে দেওয়ালে যদি রাখেন, পশ্চিম দিকে দেখবেন, তাহলে আপনার পূর্ব দিকে আপনার মুখ থাকবে। বা আপনার যদি উত্তর দিকে দেওয়ালে রাখেন, তাহলে আপনার উত্তর দিকে মুখ করে আপনি টিভিটা দেখতে পাবেন। পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে টিভি দেখবেন, এরকম পজিশনে আপনাকে টিভি রাখতে হবে। ফ্রিজ একটা ভাইটাল বিষয়। ফ্রিজ আপনি কোন দিকে রাখবেন? ফ্রিজটা রাখতে গেলে আপনাকে উত্তর পশ্চিম কোণে রাখার দরকার, সবসময় ভালো। এবং যদি উত্তর পশ্চিম কোণে রাখা সম্ভব না হয়, তাহলে কিন্তু আপনাকে দক্ষিণ পূর্বে রাখা যেতে পারে। উত্তর পশ্চিমে রাখার চেষ্টা করবেন, যদি না হয় তাহলে আপনার দক্ষিণ পূর্ব দিকে আপনি কিন্তু রাখতে পারেন। এবং আলমারি, আরেকটা জিনিস আলমারি নিয়ে বলছি, যে আলমারি দক্ষিণ দিক বা পশ্চিম দিকে রাখা উচিত, যাতে আলমারির মুখটা উত্তর দিক বা পূর্ব দিকে থাকে। এতে কিন্তু অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। এবং এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, বলছে অনেকে যে লাফিং বুদ্ধ রাখেন। হ্যাঁ, ঠিকই কথা, লাফিং বুদ্ধ রাখতে পারেন, কিন্তু লাফিং বুদ্ধ আপনি কি পজিশনে রাখবেন? বাস্তু মতে লাফিং বুদ্ধ কিন্তু রাখতে গেলে, লাফিং বুদ্ধের মূর্তি রাখতে গেলে মূল প্রবেশদ্বারের সামনে আপনাকে রাখতে হবে। এবং 2.5 ফুট উচ্চতায় একটা টেবিল করবেন, সেই টেবিলের ওপরে কিন্তু লাফিং বুদ্ধ রাখবেন। নাহলে কিন্তু আপনার অশুভ প্রভাব কিন্তু ঘরে ঢুকবে। এই অশুভ প্রভাবকে কাটানোর জন্যই কিন্তু লাফিং বুদ্ধ রাখা হয়। মানুষ ঘরে ঢুকেই যাতে লাফিং বুদ্ধর মূর্তি দেখতে পায়, এরকম পজিশনে রাখবেন। উঁচু 2.5 ফুট উঁচু জায়গায় কিন্তু রাখা উচিত। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি বাস্তু বিষয় নিয়ে আস্তে আস্তে অনেক কিছু বলবো। আপনারা আমার অনুষ্ঠানটা দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।